নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের সজনে ফুলের সঙ্গে অল্প একটু মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু মুসুর ডাল। অল্প সামান্য একটু মুসুর ডাল দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটাকে একেবারে লোতে করে দেব। দিয়ে ডালটাকে কিন্তু একটু মুচমুচে করে ভেজে নেব। ডালটা কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ডালটা দেওয়ার আগে অবশ্যই করে কিন্তু ডালটা একটু সুতির কাপড় দিয়ে একটা মুছে নেবেন, যাতে ডালের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা পরিষ্কার হয়ে যায়। কারণ এই রান্নায় আমি তো ডালটা ধুয়ে ব্যবহার করব না, তাই ডালটাকে একটু মুছে নিতে বলছি। আর দেখুন এইভাবে কিন্তু ডালটাকে একটু ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন ডালটাকে কিন্তু সুন্দর করে একটু প্রথমে ভেজে নেব। ডালটা আমার এখানে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। ডালটা আমি এখানে মুচমুচে করে ভেজে নিয়েছি। এইবারে ডালটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব। ডালটা কিন্তু আলাদা করে একটু তুলে রেখে দিতে হবে। ডালটা আমি আলাদা করে তুলে একটু ঠান্ডা হতে দিয়েছি। এইবারে আমি দেখুন আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু রান্নার জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করছি। এবারে তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলছি এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে আর আমি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে। কালো জিরেটা দিয়ে কালো জিরেটাও কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর যখন কালো জিরেটাও একটু সুন্দর ভাজা হয়ে গিয়ে একটা গন্ধ বেরোবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নেব। আর সজনা ফুল দিয়ে কিন্তু আমরা অনেক রকম রেসিপি বানাই, বা আপনারাও হয়তো অনেক রকম রেসিপি বানিয়েছেন বা বড়া বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি আজকে যে সজনে ফুলের যে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো সেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। আর এই সময় তো একটু সজনে ফুল খাওয়া ভীষণই উপকার। সজনে ফুল বলুন, নিম পাতা বলুন, এই সময় কিন্তু সজনে ডাঁটা এই সময় কিন্তু খাওয়া ভীষণই উপকার। যাই হোক, এইভাবে যদি আপনারা সজনে ফুলটা বাড়িতে বানিয়ে খান তাহলে আমার মনে হয় আপনাদের সবারই বেশ ভালো লাগবে। দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু এখানে আরেকটু লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি রেখেছি এখানে যে সজনে ফুলগুলো আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে সেই ফুলটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ফুলটা দিয়ে এইভাবে কিন্তু একটু নেড়েচেড়ে রান্না করে নেব প্রথমে। দেখুন এইভাবে কিন্তু একটু নেড়েচেড়ে রান্না করে নিলে ফুলটা কিন্তু অনেকটাই কমে যাবে। এইভাবে কিন্তু একটু সময় নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে।
ফুলটা দিয়ে আমি কিন্তু একটু সময় রান্নাটা করে নিয়েছি। এর ফলে দেখুন ফুলটা কিন্তু অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এখানে কিন্তু আন্দাজ মতো নুন দিয়ে দেব। আর দেব আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। আর দেব এখানে খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। আর আমি দেব এখানে অল্প একদম 2-4 দানা চিনি দেব। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, তবে অল্প একটু চিনি দিলে রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। দেখুন এইবার কিন্তু এটাকে এইভাবে একটু মিশিয়ে আর একটু সময় রান্না করে নেব। এটা কিন্তু কোনো রান্নাটায় কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, এইভাবে জল ছাড়াই একটু ভাজা ভাজা মতো করে নেব আর কি। ভীষণই ভালো লাগে এটা খেতে, গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। দেখুন আমি কিন্তু এইভাবে একটু নেড়ে নেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মশলাটা, সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম, যাতে এটা খুব ভালোভাবে মিশে যায় সব কিছুর সঙ্গে। এই দেখুন, আর এটা যতক্ষণ এইভাবে একটু রান্নাটা হচ্ছে ততক্ষণ দেখুন আমি কিন্তু অন্যদিকে মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখানে যে ডালটা আমি একটু ভেজে রেখেছিলাম না, সেই ডালটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই করে একটু ঠান্ডা করে নেবেন। নিয়ে এবার এই মিক্সির মধ্যে দিয়ে দেব। দিয়ে এই ডালটাকে প্রথমে ভালো করে গুঁড়ো করে নেব। এই ডালটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে। মিক্সির মধ্যে ডালটা দিয়ে আমি গুঁড়ো করে নিয়ে দেখুন বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন এখানে যে ফুলটা আমি রান্না হতে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে রান্না হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে নেড়ে নেড়ে আমাকে রান্নাটা করে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই আর কি। আর একটু কিন্তু এটাকে একটু হয়েই এসেছে, তাও আর একটু এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। ফুলটা কিন্তু আমি আরেকটু সময় রান্না করে নিয়েছি। আর এর ফলে দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসেছে। আর যখন দেখবেন এরকম একটু ভাজা ভাজা হয়ে রান্না হয়ে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে মসুর ডালের গুঁড়োটা। মসুর ডালের গুঁড়োটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ডালটা কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করবেন না, একটু দানা দানা করে গুঁড়ো করবেন, তাহলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আর দেখুন এটা দিয়ে কিন্তু এইভাবে একটু মিশিয়ে আর একটু সময় এটা রান্না করে নিতে হবে। কি যে ভালো খেতে হয়, আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও কেমন লাগলো। দেখুন এবার এটা কিন্তু এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে জাস্ট এর সঙ্গে আর একটু সময় এইভাবে একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে, যাতে ফুলের সঙ্গে এই ডালের গুঁড়োটা মিশে যায়। তাহলে কি হবে বলুন তো, একটু বেশ মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন এইভাবে একটু রান্নাটা করে নিতে হবে। ডালের গুঁড়োটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো এইভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আর এর ফলে দেখুন রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে, কত অল্প সময়, কত সুন্দর একটা সজনে ফুলের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।